তার প্রোফাইল হ্যাভি হাই, আপনি উয়েফা লাইসেন্স ধারী কোচ, কিন্তু তার আরেকটি ব্যাপার আছে। উনি বলছেন উনি চাকরি ছেড়েছেন, বাট মিডিয়া, ওইখানকার মিডিয়া বলছে যে তাকে মানে তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি ওইখানকার ফুটবলের মান নিয়ে কথা বলেছিলেন। সান মেরিনো হচ্ছে 211 নম্বর র্যাঙ্কিং এর দল, ফিফার সবচেয়ে লাস্ট দল। তো তার সঙ্গে বাংলাদেশ আমরা কেন জিতবো না, সেটা ইউরোপেই হোক আর এশিয়াতে। ফুটবলে এখনো চলছে কোচ ইস্যু নিয়ে। আমরা সেদিন জানতে পারলাম যে মনে হলো না, ফাইনালি একজন কোচকে পেলাম, আনুষ্ঠানিকভাবে তাকে আনভেইলিং করা হলো। কালকে আবার শুনি না, তিনি এক ম্যাচের কোচ। প্রশ্নের জায়গাটা হলো কেমন হয়ে গেল ব্যাপারটা, মানে ইনফরমেশন যেটা আমরা শুনলাম, বা একজন কোচ যদি এমন হয় যে তিনি অন টেস্টে আছেন, তাহলে তো তাকে এইভাবে রিসিভ করার, এইভাবে আনভেইলিং এর কোনো প্রয়োজন নেই। তাকে জাস্ট আনা হলেই হতো। মানে দেখা কাজে কর্মের কথায় মিলছে না, মানে ব্যাপারটা কি আসলে? এটা আসলে আমাদেরকে মানে বিভ্রান্তে ফেলে দিয়েছে। মানে এমন একটা বাফুপের থেকে যে প্রেস লিস্টটা এসেছে, সেখানে আমরা দেখলাম তাকে নিয়োগ দেওয়া হয়েছে 2 বছরের চুক্তি বলা হয়েছে। 2 বছরের চুক্তি বলেছিলেন আমাদের আসলে তাবিতাওয়াল, বাফুপে যিনি সভাপতি, তিনি বলেছিলেন তার একটি সংবাদ সম্মেলনে তার আগে। বাট তার প্রেস লিস্টে কিন্তু শুধু বলা হয়েছে যে আমাদের উনি নিয়োগ দেওয়া হয়েছে। বাফুপেরও ঝেড়ে কাশতে হবে, যে পরিষ্কার করতে হবে যে তার চুক্তিটা আসলে কত বছরের জন্য, কিংবা কয় ম্যাচের জন্য, কিংবা কয় মাসের জন্য, এটা করতে হবে। আপনি থমাস ডুলি, যেটা আমরা শুনেছি যে তিনি এসেছেন এবং তিনি সান মারিনো কোচ ম্যাচের সঙ্গে যেটা করবেন সেটা খেলবেন, হয়তো এক ম্যাচ, কিংবা আমরা এমনও শুনেছি তাকে সাপের পর্যন্ত আসলে টার্গেট দেওয়া হয়েছে। সাব চ্যাম্পিয়নশিপ না হলে, চ্যাম্পিয়ন না হলে হয়তো তার ইয়েটা থাকবে না। তো এমন অনেক কিছু শোনা যাচ্ছে। তা আমার মনে হয় যে এই কোচের ব্যাপারে আমি অনেক দেখছিলাম যে কোচ আসলে থমাস ডুলি, আমরা তো শুনেছি যে তিনি হয়তো দেখিনি 1994 এবং 98 সালে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং তার পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন। তো আমি আরেকটি জিনিস দেখলাম, তার একটি ব্যাপার, ট্রান্সফার মার্কেটের যে ডেটাগুলোতে তিনি যেই এই পর্যন্ত যতগুলো দলের কোচ করেছেন, তার গড় মানে ওইখানে ওই ক্লাবে বলেন, ওই দেশে থাকতে বলেন, তিনি থাকতে পেরেছেন 8 মাস 10 দিন গড়ে এক একটি দলে। তার মানে তিনি কোনো দলেই খুব স্থায়ী কিংবা খুব দীর্ঘমেয়াদী থাকতে পারছেন না, কিন্তু তিনি রেজাল্ট এনে দিতে পেরেছেন। রেজাল্ট এনে দিতে, হ্যাঁ আমি বললাম যে তার রেজাল্ট এনে দিতে পেরেছেন। আপনার ফিলিপিন্সকে র্যাঙ্কিং এ 13তে নিয়েছে, 113তে নিয়েছে, এবং যেটা এশিয়ান কাপে খেলেছে। তার প্রোফাইল হ্যাভি হাই, আপনি উয়েফা লাইসেন্স ধারী কোচ। কিন্তু তার আরেকটি ব্যাপার আছে, সেটা হলো যে তিনি লাস্ট যে গায়ানার কোচ ছিলেন, সেখানে কিন্তু তিনি স্থানীয় ফুটবলারদের মান নিয়ে একটি কটূক্তি করেছিলেন, এবং তারপরে ওটা খুব জলঘোলা হয়েছিল এবং পরিস্থিতি এমন হয়েছিল যে ফুটবলারদের সঙ্গে তাকে বসানো হয়েছিল, এবং তারপরে তিনি পদত্যাগ করেন। তো এবং তিনি ঢাকা, তিনি তো রিসেন্টলি নিজেই আসলে চাকরি ছেড়েছেন। না, উনি বলছেন 11 তারিখ উনি বলছেন উনি চাকরি ছেড়েছেন, বাট মিডিয়া, ওইখানকার মিডিয়া বলছে যে তাকে মানে তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি ওইখানকার ফুটবলের মান নিয়ে কথা বলেছিলেন। এবং তিনি ঢাকা আসার পরে কিন্তু দুইটি কথা বলেছেন। একটি কথা ফ্যানদের নিয়ে যেটি বলেছেন, তিনি একটি মঞ্চে হয়তো মজা করেই বলেছেন যে বাংলাদেশে যত 10 লাখের মতন কোচ আছে আমার মনে হয়, তার এই কথাটাতে কিন্তু একটু কটূক্তি এবং তার একটু শ্লেষ ছিল। ভুলই বলেছেন তিনি, হিসেব করলে দেখবেন 10 কোটি আছে আসলে। কারণ আমরা সবাই এত সবকিছু বুঝি, খুবই ছোট্ট করে জানতে চাইবো আর কি, যে সান মেরিনো একটা ম্যাচ যথেষ্ট কিনা তাকে মূল্যায়ন করার জন্য। আপনি দেখেন, তিনি বলেছেন যে 150 থেকে 160-এ বাংলাদেশে নিয়ে আসবে, এবং বাংলাদেশ বর্তমানে 181-তে আছে। তিনি যদি বাস্তবসম্মত কথা বলেন, তাহলে হয়তো তাকে এটা কত সময় লাগবে তিনি নিজে জানেন, যে 150-এ আসতে। সান মেরিনো হচ্ছে 211 নম্বর র্যাঙ্কিং এর দল, ফিফার সবচেয়ে লাস্ট দল। তো তার সঙ্গে বাংলাদেশ আমরা কেন জিতবো না, সেটা ইউরোপেই হোক আর এশিয়াতে হোক, যে কোনোভাবে ওইটা তার সঙ্গে অবশ্যই সান মেরিনোর সঙ্গে আমরা জিতবো।